পাখিকে ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়াই মুশকিল। আমি আজকে চলে এসেছি রাজবাড়ী জেলার পাংশা থানায় নিমতলা সংলগ্ন নিমতলা পাখি ঘরে। প্রিয় দর্শক শ্রোতা, এই পাখি ঘরেই রয়েছে রং বেরঙের বিভিন্ন প্রজাতির শৌখিন পাখি। হ্যাঁ প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওটি খুবই চমৎকার হতে চলেছে। আর যারা মনে মনে ভাবছেন কিংবা প্ল্যান পরিকল্পনা করে রেখেছেন যে বাসা বাড়িতে কিংবা বাসার ছাদে পাখি লালন পালন করবেন, তাদের জন্য এই ভিডিওটি হতে পারে খুবই আকর্ষণীয়। বন্ধুরা, চলুন আমরা রং বেরঙের নানান উপজাতির পাখিগুলোর সাথে কথা বলে আসি। আসসালামু আলাইকুম ভাই। আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আমি আজকে আসলাম আপনার এই পাখি সম্পর্কে জানার জন্য। তো কোন পাখি দিয়ে শুরু করবেন? ওই কর্নার থেকে শুরু করি। ঠিক আছে, চলুন। এটা ভাই বাগদিগর পাখি বলে। এটা মনে করেন বৈশিষ্ট্য, এটা বিভিন্ন প্রজাতির হয়। দেখতে টিয়ার মতো দেখা যায়, কিন্তু আসলে এটা টিয়ার না। এটা হচ্ছে মনে করেন যে বাগদিগর পাখি। এটা খাঁচায় মানে খাঁচায় লালন পালন করে। এটা মনে করেন যে মানে আমাদের দেশীয় পাখি না। এটা বাইরে থেকে আসার পরে এটা খাঁচায় বিক্রি করানোর পরে খাঁচায় এর জীবনযাত্রা শুরু খাঁচায় এগিয়ে। আমি দেখতে পাচ্ছি রং বেরঙের বিভিন্ন ধরনের পাখি। এগুলো কি সবই একই জাতের? জি ভাই, এটা একই জাতের বিভিন্ন মিউটেশনের পাখি হয়। আচ্ছা, তো কেউ যদি নতুনভাবে ব্যবসা শুরু করতে চায় তাহলে তার জন্য কয়টা দিয়ে শুরু করা সবচেয়ে ভালো হবে? হ্যাঁ, আমার পরামর্শ অনুযায়ী যদি কেউ পাখি পালন করতে চায় তাহলে তার 2 জোড়া পাখি দিয়ে শুরু করাই বেটার। যদি 2 জোড়া পাখি দিয়ে শুরু করে বিজনেসের দিকে আশা করা যায় ইনশাআল্লাহ অনেক লাভজনক হবে। আচ্ছা, এই পাখির খাবার দাবার প্লাস খাঁচা সম্পর্কে যদি দর্শকদের কিছু বলতেন। পাখির দামটাও বেশি না ভাই, আমাদের নাগালের ভিতরে আছে। পাখি আপনি 500 থেকে 1000 টাকা জোড়ার মধ্যেই পাওয়া যায়। আর খাঁচার দাম ভাই বেশি না, ফুল সেটা 300 টাকা। তাহলে আমাদের যাদের মানে বাচ্চারা যারা একটা মোবাইলের উপর আসক্ত, সেসব বাচ্চাদের যদি পাখি মানে পালনের উৎসাহতা করা হয় তাহলে আশা করা যায় তারা মোবাইল থেকে ফেরত আসবে বা বাইরে আসবে। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে যে সমস্ত ছেলেমেয়েরা টিভি কিংবা মোবাইল ফোনে আসক্ত, তাদের ভাত খাওয়ানোর একটি মাধ্যম হতে পারে এই শৌখিন পাখি। জি ভাই, জি। আচ্ছা, এখন আমি যদি আপনার কাছে জানতে চাই এদের খাবার এবং এদের চেনার উপায়গুলো। ভাই এগুলো মনে করেন যে বিভিন্ন মেডিসিনের হয়। বাচ্চাকালে একরকম থাকে, বড় হইলে আরেক রকম, মধ্যম বয়স্ক হলে একরকম থাকে। এটা বাচ্চাকালে বাচ্চাদের চেনার নিয়ম আছে। নাক দেখে নাকের উপরে আপনার নেভি ব্লু কালার, মানে বড় কালে নেভি ব্লু কালার হয় আর সাদা কালার হয়। আর যদি আপনি বাচ্চা চেনার থাকেন তাহলে ওইটা হচ্ছে হালকা ব্লু কালার হয়। আর মনে করেন যে বাচ্চাটা সাদা কালার হয়। এটা হচ্ছে আস্তে আস্তে দিন যায় আর হচ্ছে কালার পাল্টায়। হচ্ছে বৈশিষ্ট্য। পুরুষ এবং মহিলা চেনার উপায় কি? পুরুষটা ভাই এই যে এই পাখি জোড়া দিয়ে দেখাই বা এই পাখি জোড়া দিয়ে দেখাই। এই পাখিটা মনে করেন যে আপনার পুরুষ, যেটার নাকের উপর নেভি ব্লু কালার, আর যেটা হচ্ছে মহিলা সেটার নাকের উপর সাদা কালার। এটা হচ্ছে পাখি চেনার নিয়ম। আচ্ছা, তো এই এক জোড়া পাখির দাম কত রাখবেন? 500 থেকে শুরু। আর আপনি ভিডিও দেখে যদি আসে তাদের জন্য অবশ্যই ছাড় আছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের জন্য ছাড় রয়েছে। ভিডিওর শেষে বিস্তারিত জানিয়ে দেবো আপনাদের। দেখতে থাকুন, আশা রাখি আপনাদের ভালো লাগবে এই শৌখিন পাখির ভিডিওটি। এরপরে ভাই মনে করেন যে এই জায়গায় কোকাটেল বাচ্চা আছে। এটার বৈশিষ্ট্য শ্যাম বাজিকরের মতোই লালন পালন খাঁচায়, এই বাচ্চা থেকেই খাঁচায় বড় হয় এরা। এর বৈশিষ্ট্য হচ্ছে এরা কথা বলতে পারে, এরা মিঠু বলতে পারে, কথা বলতে পারে, শীষ দিতে পারে। এটা হচ্ছে এর বৈশিষ্ট্য। এই এক জোড়া পাখির দাম কত? এক পেয়ার পাখির দাম পড়ে আপনার 2000 থেকে 5000 টাকার মধ্যে। আচ্ছা, এদের খাবার সম্পর্কে যদি একটু বলতেন। মানে এটার খাবার পার কেজি 200 টাকা কেজি। 1 কেজি খাবার হলে থেকে 40 থেকে 45 দিন যায়। অর্থাৎ 1 কেজি খাবারে প্রায় 1.5 মাস চলে যাবে। জি ভাই। আচ্ছা,
এরপরে কি আমি একই পাখি দেখতে পাচ্ছি না? জি ভাই জি। আচ্ছা, এরপরে কোন পাখি দেখাবেন? ওই পাশে চলেন। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, আপনি ওই পাখি দেখাবেন ঠিক আছে, কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি ড্রামের মধ্যে কি রেখেছেন? এটা মুরগির বাচ্চা, দেশীয় মুরগির বাচ্চা, মিশরি ফার্মের বাচ্চা। মিশরি ফার্মি মুরগির বাচ্চা। এগুলোর বৈশিষ্ট্য কি যদি বলতেন? এগুলো ভাই যেগুলো মিশরি ফার্মে, এটা হচ্ছে ডিমের জন্য, এটা একটা না 18 মাস ডিম দেয়, এটাই এর বৈশিষ্ট্য। ওর এদিকে আসতে বলেন। ওগুলো তো আমি বললে চলবে না। ও আচ্ছা, এটি কি পাখি যদি বলতেন আমাদের? ভাই এটা লাভবার্ড পাখি বলে। এটারে বলে লাভবার্ড পাখি? এটা বিভিন্ন মিউটেশনের হয় ভাই। আচ্ছা, এই পাখির নাম লাভবার্ড হলো কেন বলতে পারবেন? আচ্ছা, এই পাখির দাম কত? এই পাখি ভাই 2500 থেকে 5000-এর ভিতরে থাকে। এই পাখির এত দাম হওয়ার কারণটা কি যদি আমাদের একটু ক্লিয়ার করে বলতেন? ভাই এর বৈশিষ্ট্যের জন্য এর দাম। এর কি কি বৈশিষ্ট্য রয়েছে? এর মনে করেন যে বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে। এটা মানুষের মানে একটা মানুষের সাথে এই চলাফেরা করতে যদি মানে বাচ্চা থেকে করে, তাহলে এটা মানুষের এমনভাবে কেন্দ্রে যে তার থেকে কোথাও যাবে না, এটাই এর বৈশিষ্ট্য। এরপরে কি দেখাবেন? ভাই এটা হচ্ছে অস্ট্রেলিয়ান ঘুঘু বলে। অস্ট্রেলিয়ান ঘুঘু? জি ভাই। আচ্ছা, এটার বৈশিষ্ট্য কি? ভাই এটা তো আমাদের দেখা যাচ্ছে অনেকে আছে যে ঘুঘু পালতে চায়, কিন্তু আমাকে দেশীয় পাখিতে খাঁচায় পালন করা টোটালি নিষিদ্ধ। এই জন্য সেই অ্যাঙ্গেলে যদি কেউ মানে অস্ট্রেলিয়ান ঘুঘু লালন পালন করে, তাহলে মনে করেন যে আশা করা যায় এটাকে মানে কোনো ঝুঁকিপূর্ণ থাকে না, অথবা দেখা যাচ্ছে আমাকে দেশীয় পাখিতে খাঁচায় পালন করে যে কোনো নিষিদ্ধ নাই। এ হচ্ছে এই বৈশিষ্ট্য। আচ্ছা, এর পার পিস কত করে? এটা ভাইয়া 400 থেকে 800 টাকা জোড়া পর্যন্ত হয়ে থাকে। 400 থেকে 800 টাকা জোড়া অস্ট্রেলিয়ান ঘুঘু। জি। আচ্ছা, এরপরে আমাদের কি দেখাবেন আপনি? হ্যাঁ বলেন। এটা ভাই জাভা পাখি। জি। এটা দেখতে অনেক সৌন্দর্য। এটা সবসময় মানে করেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকায় বেশি সাজসজ্জ করে। আচ্ছা, ও কি কথা বলতে পারে? জি না ভাই, এটা কথা বলতে পারে। আচ্ছা। ভাই এখন আমি যেসব পাখি দেখাচ্ছি, এসব পাখি মনে করেন যে ঢাকা ইমিগ্রেশনের পাখি। এসব পাখি পুরস্কার প্রাপ্ত পাখি। হ্যাঁ, পুরস্কার প্রাপ্ত বলতে কি গুণের জন্য পুরস্কার পেল? ভাই এক একটা পাখি এক একটা বৈশিষ্ট্য আছে। যেমন এর ভিতরে রেইনবো আছে, ক্লাসিক আছে, তারপরে আপনার জেরে আছে। এর ভিতরে কালারের পর নিউট্রিশনের পর একটা পাখির আপনার পুরস্কার প্রাপ্ত হয়। এর ভিতরে এই পাখির ভিতরে সেসব বৈশিষ্ট্যগুলো আছে। আচ্ছা। এখন আপনি এমন মুহূর্তে আসছেন যে আমাদের কালেকশনটাই নাই, মানে শীতের আবহাওয়ার কারণে আমাদের কালেকশনটা টোটালি অফ। আশা করা যাচ্ছে গরমের আবহাওয়াটা আসলে আমাদের কালেকশনটা আবার ভরপুর থাকবে। সেই জন্য আপনি আরও বিভিন্ন রকম আইটেমের পাখি দেখতে পাবেন। আপনি চলেন, আমাদের অ্যাকোয়ারিয়ামের সিস্টেমটা আছে সেই জায়গায় আপনি যেমন রয়েছে দেখেন বিভিন্ন রং বেরঙের মাছ। আপনি ক্যামেরাটার সামনে আছে, চাইলে দেখতে পারবেন। যেমন এটা হচ্ছে আপনি মিক্স কই কাপ। এটার বৈশিষ্ট্য আপনার এটা যদি কেউ পুকুরে চাষ করতে চায় বাণিজ্যিকভাবে, এটা আপনার 2 থেকে 4 কেজি পর্যন্ত ওয়েট আছে। এটা লাভজনক একটা প্রজেক্ট, কিন্তু সকলে এটা মানে চাষ করতে চায় না, যেটা রঙিন মাছ লস হবে এই বিধায়, কিন্তু এটা লাভজনক একটা প্রজেক্ট। এগুলোর প্রাইস কেমন? এগুলো ভাইয়া আমরা 100 থেকে 140 টাকা পর্যন্ত জোড়া বিক্রি করে থাকি। আচ্ছা, তারপরে কি মাছ দেখতে পাচ্ছি আমি? ভাই এটা হয়েছে আপনার ব্ল্যাকমোর প্লাস গোল্ডফিশ। আচ্ছা, তো এটার দাম কেমন? ভাই এটা ব্ল্যাকমোরটা আপনার 300 টাকা জোড়া, আর গোল্ডফিশটা আপনার 200 টাকা জোড়া। এর ভিতরে 2 সাইজ আছে, একটা আছে 140 টাকা জোড়া, একটা আছে 200 টাকা জোড়া। আচ্ছা, এইগুলো যদি আমি নিতে চাই, তাহলে এখানে যে সমস্ত মাছ আছে এবং যে সমস্ত
আর কি এখানে নুড়ি পাথর আছে সবগুলোই দিয়ে দেবেন না শুধু মাছগুলো দিবেন? কাস্টমার যেরকম চাই আমরা কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা দিয়ে থাকি। অ্যাঞ্জেল প্লাস্টেডটা এটার বৈশিষ্ট্য আপনার আমাদের দেশেও যে চাঁদা মাছ আছে এটার মতো, কিন্তু এটা আসলে চাঁদা মাছ না, এটা অ্যাঞ্জেল, এটা বাইরের দেশের মাছ। তারপরে এই পাশে দেখি এগুলোর জোড়া আপনার মানে জোড়া 250 টাকা করে। এই লালন পালনের বিষয়টা যদি একটু বলতেন। এটার ভাই তেমন কোনো নাই, আপনি যদি জারে বা অ্যাকোয়ারিয়ামের মধ্যে রাখতে চান একটা মাছের জন্য যেটা 4 থেকে 8 দানা খাবার প্রয়োজন, এই বেশি লাগে না। আচ্ছা, এর খাবারের মধ্যে কি কি রয়েছে? খাবারের মধ্যে আছে হ্যাঁ, খাবারের মধ্যে যদি একটু বলতেন মাছের খাবার কোনগুলো? ওই ওই প্যাকেটে যেগুলো খাবার দেখতে পাচ্ছ ওগুলো মাছের খাবার। এটাও মিক্স কমেট, এটা হচ্ছে আপনার এটাও অনেক সুন্দর যে একটা মাছ, দেখতে অনেক সুন্দর দেখা যায়। এটার পার জোড়া হচ্ছে 140 টাকা। পার জোড়া 140 টাকা। আচ্ছা, ওদের খাবার কতটুকু খায় এবং কত টাকার খাবার খায় প্রতি মাসে? প্রতি মাসে যদি কেউ 4টা মাছ পালে তাহলে প্রতি মাসে খাবার খায় আপনার 30 থেকে 40 টাকা। এর মধ্যে এক মাস কভার হয়ে যায়। 1 মাস কভার হয়ে যায়। তারপরে আমাদের আছে হ্যাঁ, এটা কমেট, এটা অরিজিনালি কমেট। এটা হচ্ছে পার জোড়া 250 টাকা, এটা বড় সাইজের কমেট। তারপরে আছে আপনার আমাদের কই কাপ, মিক্স কই কাপ, এটাও পার জোড়া 140 টাকা। 140 টাকা। আর নিচে কি দেখতে পাচ্ছি আমরা? মিক্স কই কাপ সেম মাছ। এক জোড়া হইলো আপনার বাজিগর পাখি নিয়েছিলাম, তারপরে ঘুঘু পাখি নিয়েছিলাম, আর এক জোড়া মনে করেন যে ওই মিটমোর ওই পাখি নাম ওই পাখি নিয়েছিলাম। নেওয়ার পরে এখন মনে করেন ঘুরতে আমাদের বাড়িতে এখন বর্তমান আমার যে পাখি যেই নিয়েছিলাম ওই পাখি এখন বর্তমান মনে করেন যে প্রায় 18 থেকে 20টা পাখি হয়েছে। আমরা ওই জায়গাতে বাচ্চা ফুটিয়ে আমরা মোটামুটি এখন আমরাও সেল দিই। হাসান ভাই যদি বাচ্চা কিছু লাগে আমরা হাসান ভাইয়ের কাছেও দিয়ে যাই। হাসান ভাইয়ের বাচ্চা কমে গেছে, হাসান ভাই বলতেছে যে আমার 1 জোড়া পাখি লাগবে, 1 জোড়া আমার খোঁজে রাখবে, এইরকমভাবে আমরা হাসান ভাই আরও দিয়ে যাই। আপনারা যারা ভাবছেন যে পাখি পালন করব, তারা আপনারা চিন্তা ভাবনা না করে আপনারা শুরু করেন, ইনশাল্লাহ লাভবান হবেন। হ্যাঁ, আমি এখন বর্তমান অনেক ভালো আছি, ঠিক আছে? আপনারাও শুরু করেন, আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আপনারা অনেক ভালো হবেন।